नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर चतुर्थ राशि अर्थात कर्कट राशिर जातक जातिकादेर एई मे मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई मे मासे आमादेर राशिचक्रे कर्कट राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेই বলি যে কর্কট রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে কেতু। কর্কট রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি। কর্কট রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ মীন রাশির ঘরে মঙ্গল বুধ এবং রাহু একত্রে অবস্থান করছে এবং আগামী 10ই মে বুধ চলে আসবে মীন থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে বুধ চলে আসবে নবম থেকে দশমে। এই দশমভাবেই অর্থাৎ মেষ রাশির ঘরেই এই মুহূর্তে অবস্থান করছে रवि एवं शुक्र एवं आगामी 14 तारीख अर्थात 14 मे रवि चले आसबे मेष थेके वृष राशिर घरे अर्थात कर्कट राशिर सापेक्षे रवि चले आसबे दशम थेके एकादशे। ठीक एकई भावे आगामी 19 मे शुक्र चले आसबे मेष थेके वृष राशिर घरे अर्थात कर्कट राशिर सापेक्षे शुक्र चले आसबे दशम थेके एकादशे। प्रथमेई बोली जे एई मे मासे कर्कट राशिर जातक जातिकादेर स्वास्थ्यगत दिक थेके कर्कट राशिर जातक जातिकादेर एई समय गलाय कोनो धरनेर कोनो समस्या बा गलाय कोनो धरनेर इनफेक्शन जनित कोनो समस्यार किन्तु एकटा सम्भावना एई समय देखा जाबे एबं एर पाशापाशी कर्कट राशिर जातक जातिकादेर तादेर हाँटुते कोनो धरनेर चोट आघात लागार बा पायेर निम्नांशे कोनो धरनेर कोनो व्यथा पावार किन्तु एकटा प्रवणता एई समय देखा जाबे। कर्कट राशिर क्षेत्रे एई मुहूर्ते दशम भावे अर्थात मेष राशिर घरे एई मुहूर्ते रवि अवस्थान करछे एबं रवि किन्तु एई मुहूर्ते तुंग अवस्थाय बा तुंग स्थाने अवस्थान करছে এবং आगामी 14 तारीख रवि चले आसবে कर्कट राशिर सापेक्षे एकादश भावे। এই রবি হচ্ছে कर्कट राशिर सापेक्षे কিন্তু আয় ভাবপতি অর্থাৎ দ্বিতীয় ভাবপতি। এই রবি কিন্তু চলে আসবে আগামী 14 তারিখের পর থেকে একাদশ ভাবে অর্থাৎ সাফল্যের ভাবে, যে সাফল্যের ভাবে কিন্তু অলরেডি বৃহস্পতি কিন্তু অবস্থান করছে এবং বৃহস্পতি হচ্ছে कर्कट রাশির সাপেক্ষে কিন্তু নবমপতি। যেহেতু कर्कट রাশির সাপেক্ষে एकादश भावे अर्थात साफल्यर भावे जेहेतु द्वितीयपति एवं नवमपति एकत्रे अवस्थान करছে সেই কারণে कर्कट राशिर जातक जातिकादेर तादेर এই मे मास किन्तु तादेर आर्थिक दिक थेके एवं तादेर कैरियारेर दिक थेके एकटा सामग्रिकभावे किन्तु एकटा अत्यंत भालो समय। कर्कट राशिर जातक जातिकादेर এই मे मासे किन्तु तादेर आर्थिक श्रीबृद्धि हওয়ার एवं आर्थिक এই श्रीबृद्धिर पाशापाशि तादेर কর্মজীবনে উন্নতি কর্মজীবনে সাফল্য যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি হওয়ার কিন্তু একটা যথেষ্ট পরিমাণে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং कर्कट राशिर যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ব্যবসায়িক দিক থেকেও তাদের উন্নতির কিন্তু একটা খুব জোরালো সম্ভাবনা কিন্তু এই মে মাসে থাকছে এবং আগামী 19 তারিখের পর থেকে कर्कट রাশির ক্ষেত্রে চতুর্থপতি এবং একাদশপতি শুক্রও কিন্তু চলে আসছে এই একাদশ ভাবে। তাই আগামী 19 তারিখের পর থেকে অর্থাৎ 19 মের পর থেকে कर्कट রাশির ক্ষেত্রে কিন্তু এই মানে কর্মজীবনে এবং তাদের আর্থিক দিক থেকে এই সফলতা কিন্তু আরও এটা বৃদ্ধি পাবে। कर्कट राशिर जातक जातिकादेर এই মে মাসে কিন্তু নতুন কোনো সম্পত্তি ক্রয় বা নতুন কোনো বাড়ি কোনো ফ্ল্যাট বা নতুন কোনো গাড়িরও কিন্তু ক্রয়ের সম্ভাবনা কিন্তু এই মে মাসে থাকবে এবং এর পাশাপাশি कर्कट রাশির জাতক জাতিকাদের এই মে মাসে দূরবর্তী স্থানে যাত্রার সম্ভাবনা থাকছে এবং এর পাশাপাশি তীর্থযাত্রারও সম্ভাবনা কিন্তু कर्कट রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মে মাসে থাকবে। कर्कट राशिर जातक जातिकादेर पारिवारिक दिक थेके परिवारेर कोनो काजे अযথা डिले हওয়ার किन्तु एकटा प्रवणता এই मे मासे देखा जाबे এবং এর পাশাপাশি পরিবারে পিতৃস্থানীয় ব্যক্তির বা বাবার কোনো ধরনের শারীরিক কোনো সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় कर्कट রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। कर्कट রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মে মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা ভালো সময়, বিশেষ করে आगामी 19 मेर परवर्ती সময়টা থেকে কিন্তু कर्कट राशिर जातक जातिकादेर যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় आगामी 19 মের পর থেকে। এইবার আমি আসছি कर्कट রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে। প্রথমেই বলি যে পুনর্বসু নক্ষত্র হচ্ছে আমাদের রাশিচক্রের 7 নম্বর নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র এর চতুর্থ চরণটি রয়েছে কিন্তু कर्कट রাশিতে। আর এই মুহূর্তে এই পুনর্বসু নক্ষত্রের সাপেক্ষে নবতারা চক্রে সাধক নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি এবং বৃহস্পতি कर्कट রাশির সাপেক্ষে একাদশ ভাবে অর্থাৎ সাফল্যের ভাবে অবস্থান করছে। তাই যাদের कर्कट রাশির পুনর্বসু নক্ষত্র তাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই মে মাস কিন্তু অত্যন্ত একটা ভালো সময়। বিশেষ করে
মানে অর্থনৈতিক দিক থেকে আর্থিক শ্রীবৃদ্ধি এবং কর্মজীবনে সাফল্য এবং বা কর্মজীবনে পদোন্নতির কিন্তু একটা খুব জোরালো সম্ভাবনা এই সময় পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু সমস্যা কিন্তু এই মে মাসে তৈরি হতে পারে। সেই দিক থেকে কিন্তু পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। পুনর্বসুর পর হচ্ছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র এবং পুষ্যা হচ্ছে আমাদের রাশিচক্রের 8 নম্বর নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে শনি অবস্থান করছে অতিমিত্র নক্ষত্রে এবং রাহু অবস্থানও করছে কিন্তু সম্পদ নক্ষত্রে। তাই পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও সামগ্রিকভাবে এই মে মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। তবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে প্রত্যরী নক্ষত্রে, সেই কারণে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের জীবনে সাময়িকভাবে বা ইনিশিয়ালি একটা কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। তবে সেই সমস্যা কিন্তু তারা খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। পুষ্যার পর হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র এবং অশ্লেষা হচ্ছে আমাদের রাশিচক্রের 9ম নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রেও বৃহস্পতি খেম নক্ষত্রে অবস্থান করছে এবং শনি মিত্র নক্ষত্রে অবস্থান করছে। তাই সামগ্রিকভাবেই কিন্তু অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কেরিয়ারের দিক থেকে বিশেষ করে কিন্তু এই মে মাস কিন্তু অত্যন্ত একটা ভালো সময়। তবে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ কিছু কারণে কিন্তু একটা মানসিক টানাপোড়েন এই সময় কিন্তু চলবে এবং এর পাশাপাশি অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্যগত দিক থেকেও বেশ কিছু সমস্যা কিন্তু এই সময় তৈরি হতে পারে। যেরকম মানে পায়ে কোনো ধরনের চোট আঘাত লাগার বা হাঁটুর তলায় কোনো ধরনের আঘাত পাওয়ার বা ব্যথা পাওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের 4র্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং এর পাশাপাশি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের রাশিচক্রের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।